আসামে কিন্তু অতিরিক্ত বৃষ্টিটাই বন্যার কারণ নয়। আসল কারণটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এই নদীটা এত পরিমাণে পলি বহন করে নিয়ে আসে, প্রতি বছর এই নদীর গভীরতা কমতে থাকে। হিমালয় থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে মাটি, বালি, পাথর, নুড়ি এগুলো জলের সাথে আসে এবং নদীর তলদেশে এগুলো জমা হতে থাকে। এই জমা হতে হতে নদীটা আস্তে আস্তে উঁচু হয়ে যায়। আর উঁচু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নদীর জল ধারণ ক্ষমতাটাও কমে যায়। জল ধারণ ক্ষমতাটা কমে গেলে কাইন্ড অফ জলটা উতলে ওঠে। আসামে ব্রহ্মপুত্রের জল তো শুধু আসামের জল নয়, এটা হচ্ছে নেপাল, ভুটান, অরুণাচল প্রদেশ, এই সমস্ত জায়গাতে যা বৃষ্টিপাত হচ্ছে সবকিছুই নদীপথে আসামের ওপরেই চলে আসে ব্রহ্মপুত্র নদ দিয়ে। আর সবচেয়ে প্যাথেটিক ব্যাপারটা হচ্ছে প্রতি বছর প্রায় আসামের 40% জায়গা বছরের কোনো না কোনো সময়ে বন্যা কবলিত থাকে বা বন্যার ঝুঁকির মধ্যেই থাকে। বন্যার জন্য প্রবলেমটা মানুষের তো হয়ই, সবচেয়ে বাজে অবস্থা হয় বন্য প্রাণীদের। গন্ডার, হাতি বা যে সমস্ত বড় বড় একদম হিংস্র প্রাণী, তারাও দেখা যায় একদম রোডের ওপরে চলে আসে, পার্শ্ববর্তী গ্রামের লোকালিটিতে ঢুকে যায়। আর একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ব্রহ্মপুত্র নদী প্রতি বছরই অল্প অল্প করে নিজের গতিপথ পরিবর্তন করে, এবং এই গতিপথ পরিবর্তন করে কোন দিকে ভাঙন হবে বা কোন দিকের প্রবাহটা যাবে, এটা আগের থেকে প্রেডিক্ট করা কোনোভাবেই সম্ভব নয়। তা এই আনসার্টেনিটির মধ্যে থাকতে থাকতে সিচুয়েশনটা আরো কমপ্লিকেটেড হয়ে যায়। আর এখন তো নগরায়নের জন্যে সারা পৃথিবী বলবো না, ইন্ডিয়াতে সমস্ত জায়গাতেই যে সমস্ত জলাভূমিগুলো আছে সেগুলো বুঝিয়ে দেওয়া হয়। এই জন্যে প্রতিটা অঞ্চলে জল ধারণ ক্ষমতাটা কমে গেছে। মানে বৃষ্টি হলে সেই জলটা নদীতেই যাবে, কোনো পুকুর, নালা, নর্দমাতে সেই জলটা জমে থাকে না। এটা একটা ইউনিভার্সাল প্রবলেম। তো আসামের বন্যার কারণটা শুধুমাত্র বৃষ্টিপাত নয়, এটা হচ্ছে অনেকগুলো কারণের মিশ্রিত একটা সমষ্টিগত ফল। আসামের পরিস্থিতি খুবই খারাপ, প্যাথেটিক অবস্থা। এমন এমন ভিডিও সামনে আসছে যেটা দেখা যাচ্ছে না। মানুষ, গরু, ছাগল, মৃতদেহ এমন হয়ে ভেসে যাচ্ছে, জিনিসটা মর্মান্তিক লাগছে। এবং সমস্ত জায়গাতে সরকারি ত্রাণও ঠিক পৌঁছাতে পারছে না। এবং আসামের দেখলাম কিছু প্রমিনেন্ট ফিগার, সিঙ্গার, সিনেমাটিস্ট, তারা তো রীতিমতো মানে প্রচন্ড গভর্নমেন্টের ওপরে ডিসস্যাটিসফাইড হয়ে আছে। তারা বলছে গভর্নমেন্টের ত্রাণ ব্যবস্থা পৌঁছাচ্ছে না এই মানুষের কাছে। ও সরকারের এখানে কতটা কি করার আছে সেটাও একটা প্রশ্ন। মানুষের তো এক্সপেকটেশন সবসময় সরকারের উপরে থাকে, বা সরকারেরও অনেক সময় হাত পা বাঁধা থাকে।